সুপ্রিয় বিসিএস চাকরি প্রার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আজ আপনাদের সাথে লেটার টু দ্য এডিটর কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা বিসিএস রিটেন পরীক্ষায় যে লেটার টু দ্য এডিটরটি থাকে সেটি কিভাবে লিখতে হবে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা জানি যে বিসিএস রিটেন পরীক্ষায় সাধারণত দুই ধরনের লেটার টু দ্য এডিটর থাকে। একটা হলো পাবলিশড আর্টিকেলের উপর ফিডব্যাক লেটার লিখতে হয়, অর্থাৎ একটা নিউজ আইটেম অথবা আর্টিকেল অথবা ফিচার অথবা এডিটোরিয়াল পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটার উপর আপনার রিয়াকশন জানিয়ে একটা হলো ফিডব্যাক লেটার, অর্থাৎ আপনি এখানে রিকমেন্ডেশন করবেন বা ওইটার উপর রিয়াকশন জানিয়ে একটা ফিডব্যাক লেটার। এটা পত্রিকায় প্রকাশিত আর্টিকেলের উপর লিখতে হয়। আরেকটি ফিডব্যাক লেটার না, আরেকটি হলো যে সমাজের বিদ্যমান কোনো সমস্যা অথবা কোনো সম্ভাবনা, দেশ রাষ্ট্রের বা সমাজের কোনো সম্ভাবনা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য একটি লেটার টু দ্য এডিটর। তাহলে এই দুই ধরনের লেটার টু দ্য এডিটর লিখতে হয়। তো এই দুই ধরনের লেটার টু দ্য এডিটর অনেক ছাত্রছাত্রী কোশ্চেনে বুঝতে না পারার কারণে ভুল হওয়ার কারণে অনেকে জিরো পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ অনেকেই জিরো নাম্বার পায় লেটার টু দ্য এডিটর এই কোশ্চেনটা বুঝতে না পারার কারণে। অর্থাৎ কোশ্চেন দেখা গেল যে একটা নিউজ, একটা রিপোর্ট, একটা আর্টিকেল বা ফিচার পত্রিকায় প্রকাশিত হয়নি, কিন্তু আপনি বলেছেন যে আপনি পত্রিকায় পড়েছেন, তাহলে কিন্তু এটা আপনি কোশ্চেনটা বুঝতে পারেননি। অথবা আরেকটা পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু আপনি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই বিষয়ে কোনো উল্লেখ করেননি। হ্যাঁ, এক্ষেত্রেও আপনি ভালো নাম্বার পাবেন না। তার মানে কোনটা পত্রিকায় প্রকাশিত হয়েছে আর কোনটা পত্রিকায় প্রকাশিত হয়নি, দুইভাবেই সাধারণত পরীক্ষায় থাকে। তো এই দুইটা ডিস্টিংগুইশিং করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দুইটা লেটার টু দ্য এডিটরের টোন সাধারণত ভিন্ন ভিন্ন হয়ে থাকবে, ফরওয়ার্ডিং লেটারটা ভিন্ন হবে। তো আমরা আজকে আপনাদেরকে একটি, অর্থাৎ পত্রিকায় প্রকাশিত লেটার টু দ্য এডিটর কিভাবে লিখতে হবে, পত্রিকায় প্রকাশিত কোনো রিপোর্ট অথবা কোনো নিউজ আইটেম অথবা কোনো আর্টিকেল বা ফিচার এর উপর কিভাবে ফিডব্যাক লেটার লিখতে হবে লেটার টু দ্য এডিটরের কাছে, সেই বিষয়টি আমরা আপনাদেরকে আজকে দেখাবো। চলুন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের স্ক্রিন শেয়ারিং এ। আমাদের নিয়ে যাচ্ছি স্ক্রিন শেয়ারিং, একটু তাকালে দেখতে পাবেন। দেখেন আমরা যেটা বলেছি, হাউ টু রাইট লেটার টু দ্য এডিটর অন পাবলিশড আর্টিকেল। হাউ টু রাইট লেটার টু দ্য এডিটর অন পাবলিশড আর্টিকেল, অর্থাৎ প্রকাশিত একটি আর্টিকেলের উপর কিভাবে লেটার টু দ্য এডিটর লিখতে হবে। পত্রিকায় একজন ব্যক্তি একটা লেটার লিখেছে বা একটা ফিচার লিখেছেন বা আর্টিকেল লিখেছেন, সেটার আপনি রিয়াকশন জানিয়ে বা সেটা রিকমেন্ডেশন করে আপনার মতামত তুলে ধরবেন, অর্থাৎ ওই পার্টিকুলার লেটারটির উপর, ওই পার্টিকুলার ফিচারটির উপর অথবা ওই পার্টিকুলার আর্টিকেলটির উপর। তাহলে কারো লেখার উপর বা পত্রিকায় প্রকাশিত কোনো লেখার উপর ফিডব্যাক জানিয়ে, রিয়াকশন জানিয়ে যে লেখাটা, সেটা হলো হাউ টু রাইট লেটার টু দ্য এডিটর অন পাবলিশড আর্টিকেল। এখন দেখেন এটা আমরা কি করে বুঝবো, তার আগে একটু বলে নেই। দেখেন, লেটার টু দ্য এডিটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো পত্রিকায় প্রকাশিত কোনো নিউজ আইটেম, আর্টিকেল, ফিচারের উপর ফিডব্যাক অথবা রিয়াকশন জানিয়ে তা প্রকাশ করার জন্য কোনো পত্রিকার এডিটরকে অনুরোধ জানানো। অপরটি হলো লেটার টু দ্য এডিটর, হলো সমসাময়িক কোনো বিষয় বা সমস্যা নিয়ে কোনো আর্টিকেল, ফিচার বা লেটার লিখে তা পত্রিকায় প্রকাশের অনুরোধ করা হয় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য, অর্থাৎ টু ড্র দ্য অ্যাটেনশন অফ অথরিটি কনসার্ন। আমরা আজ শিখবো কিভাবে পাবলিশড আর্টিকেলের উপর আমরা আজ শিখবো কিভাবে পাবলিশড আর্টিকেলের উপর লেটার টু দ্য এডিটর লিখতে হবে। তার আগে আপনাকে প্রশ্ন দেখে বুঝতে হবে যে কোন ধরনের লেটার লিখতে আপনাকে বলা হয়েছে। অর্থাৎ আপনাকে কোন ধরনের লেটার লিখতে বলা হয়েছে সেটা আপনাকে প্রশ্ন দেখে বুঝতে হবে। দেখেন, প্রশ্নে যদি একটু খেয়াল করে দেখেন, প্রশ্নে যদি এরকম বলা থাকে যে রাইট এ লেটার টু দ্য এডিটর ইন হুইচ দ্য আর্টিকেল বা নিউজ বা ফিচার অ্যাপিয়ার্ড, একটু ভালো করে দেখবেন। অর্থাৎ ইন হুইচ অ্যাপিয়ার্ড, একটু ভালো করে, আমি একটা লাইন, একটা শব্দ বোল্ড করে দিচ্ছি। অর্থাৎ কোশ্চেনে যদি এরকমটা থাকে যে রাইট এ লেটার টু দ্য এডিটর ইন হুইচ দ্য আর্টিকেল, নিউজ বা ফিচার অ্যাপিয়ার্ড, দেখেন এই অ্যাপিয়ার্ড, APPEAR, অ্যাপিয়ার্ড লেখা থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে লেটার লিখতে বলা হয়েছে অন পাবলিশড আর্টিকেলের উপর। অর্থাৎ যখনই বলা থাকবে অ্যাপিয়ার্ড, অর্থাৎ প্রশ্নে যদি বলা থাকে রাইট এ লেটার টু দ্য এডিটর ইন হুইচ দ্য আর্টিকেল, নিউজ, ফিচার অ্যাপিয়ার্ড লেখা থাকলে
আপনাকে বুঝতে হবে যে লেটার লিখতে বলা হয়েছে কোনো পাবলিশড আর্টিকেলের উপর। অ্যাপিয়ার্ড মানে এটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটার উপর আপনি ফিডব্যাক লেটার দিবেন, আপনার রিঅ্যাকশন জানিয়ে লেটারটা লিখবেন। তাহলে দেখেন কোনো পাবলিশড আর্টিকেলের উপর যেভাবে লেটার লিখতে হয়, প্রথমে আপনি কবে, কি বিষয়ের উপর তার মানে এডিটর পত্রিকায় আর্টিকেলটি পড়েছেন তার উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি আপনি কবে পড়েছেন, কি বিষয়ের উপর পড়েছেন, হ্যাঁ? এইটা প্রথমে উল্লেখ করতে হবে। আর্টিকেলটি সম্পর্কে আপনার কিছু সাজেশন বা রিকমেন্ডেশন আছে, তার উল্লেখ করে লেটারটি প্রকাশের অনুরোধ করতে হবে। আর্টিকেল সম্পর্কে আপনার সাজেশন বা রিকমেন্ডেশন আছে, তার উল্লেখ করে লেটারটি প্রকাশের অনুরোধ করতে হবে। লেটারটির একটি সুইটেবল টাইটেল থাকতে হবে। লেটারটির একটি সুইটেবল টাইটেল থাকতে হবে। টাইটেলটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, টাইটেলটা সাধারণত টাইটেলের মধ্যে সাধারণত ভার্ব থাকবে না, ভার্ব ছাড়া লিখবেন। এটা নাউন ফর্মে লিখতে পারেন, ইনফিনিটিভ ফর্মে লিখতে পারেন, জিরান ফর্মে লিখতে পারেন। টাইটেলটা আপনি ভার্ব ছাড়া লিখবেন। যদি এরকম কোনো নিউজ আইটেম হয় যে ভার্ব ছাড়া লেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবেন, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখবেন। নেহায় যদি ভার্ব ছাড়া লেখা না যায় সেই ক্ষেত্রে। তারপর দেখেন আর্টিকেলটি কি কি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে তার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়টার উপর আপনি ফিডব্যাক লেটার লিখছেন, অর্থাৎ যে রিডিং প্যাসেজটির উপর, কারণ এটা একটা রিডিং প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের ভিত্তিতে আপনাকে লিখতে হবে। তাহলে যে রিডিং প্যাসেজটি দেওয়া আছে, অর্থাৎ সেখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা আছে, সেগুলো আপনার নিজের ভাষায় লিখতে হবে। সেগুলো আপনার নিজের ভাষায় লিখতে হবে। তারপর এখানে কি কি বিষয়ের উল্লেখ নেই কিন্তু বিষয়গুলো দরকার, উল্লেখ করা দরকার জনসাধারণের কল্যাণের জন্য বা অধিকতর কল্যাণের জন্য, সেগুলো রিকমেন্ডেশন আকারে 1 2 3 4 5 এভাবে দিয়ে আপনি লিখবেন। অর্থাৎ আর্টিকেলটিতে কি কি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ আছে তার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। আর্টিকেলটিতে কি কি প্রাসঙ্গিক বিষয়ের কথা বলা হয়নি অথচ তার জনগণের জন্য দরকার তার উল্লেখ করতে হবে। এটা রিকমেন্ডেশন আকারে 1 2 3 4 মানে এখানে এই বিষয়গুলো আপনি বলতে পারেন। সবশেষে ১-২ লাইনে উপসংহার টানতে হবে। সবশেষে ১-২ লাইনে আমাদের উপসংহার টানতে হবে। ১-২ লাইনে আমরা উপসংহার টানবো। তারপর সংক্ষিপ্ত ঠিকানা ও স্বাক্ষর দিতে হবে। তারপর সংক্ষিপ্ত ঠিকানা এবং স্বাক্ষর দিতে হবে। এই বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হবে। এখন আসুন আমরা একটু দেখি, যেখানে ফরমেট যদি আসেন, ফরমেট অফ এ লেটার টু দ্য এডিটর। প্রথমে আপনি ডেট দিবেন, ডেট। ডেটের পরে সাধারণত ৩ থেকে ৪ লাইন গ্যাপ দিয়ে মানে কোয়াড্রাপল স্পেস ১ ইঞ্চ পরিমাণ গ্যাপ দিয়ে আপনি লিখবেন হলো ইনসাইড অ্যাড্রেস মানে পত্রিকার সম্পাদকের কাছে। দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। যে পত্রিকার কাছে লিখতেছেন ইনসাইড অ্যাড্রেস হলো সম্পাদকের ঠিকানা। সাবজেক্ট অপশনাল, অর্থাৎ সাবজেক্টটা দিলেও হবে, না দিলেও হবে। সাবজেক্টটা ম্যান্ডেটরি না, আপনি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। স্যালুটেশন, ডিয়ার স্যার, স্যালুটেশন ডিয়ার স্যার। এরপরে আপনি লিখবেন ৫ নম্বরের লেটার, অর্থাৎ ওই যে আপনি অমুক তারিখে আপনার পত্রিকায় অমুক বিষয়ের উপর একটা আর্টিকেল পড়েছেন, সেই বিষয়ে আপনার কিছু ফিডব্যাক আছে, এটা আপনার স্বনামধন্য পত্রিকায় প্রকাশ করলে আপনি কৃতজ্ঞ থাকবেন। একটা চমৎকার একটা ফরওয়ার্ডিং লেটার মুখস্থ করে রাখবেন সুন্দরভাবে সাজিয়ে। এটা পরীক্ষার হলে তাৎক্ষণিকভাবে শুধু সাবজেক্টটা চেঞ্জ করে আপনি মুখস্থ লিখবেন। একটা চমৎকার ফরওয়ার্ডিং লেটার মুখস্থ করে রাখবেন। এই একটা জিনিস আপনি বারবার লিখতে থাকেন, অনেক সুন্দর যেন হয়। তাহলে পরীক্ষার টাইমটা সেভ হবে। তারপর দেখেন লেটারের পরে কমপ্লিমেন্টারি ক্লোজ, যেমন ইয়োর্স ফেইথফুলি, ইয়োর্স ফেইথফুলি। তারপর সেন্ডার্স নেম এন্ড ব্রিফ অ্যাড্রেস, সেন্ডারের নাম এবং সংক্ষিপ্ত অ্যাড্রেস দিবেন। এরপরে টাইটেল অফ দা লেটার, লেটারের টাইটেল হ্যাঁ দিয়ে এখন দা বডি অফ দা লেটার, টাইটেল অফ দা মানে এখানে টাইটেল অফ দা লেটার বা টাইটেল অফ দা রিপোর্ট যেটাই বলেন, অর্থাৎ টাইটেল অফ দা লেটার বা টাইটেল অফ দা রিপোর্ট। এখন এটা মাঝ বরাবর রাখতে পারেন, মাঝ বরাবর রেখে অর্থাৎ টাইটেলটা দিয়ে তারপর বডিতে চলে যাবো আমরা। তারপরে বডিতে প্রথমে রিডিং প্যাসেজে যে বিষয়ের কথা বলা হয়েছে সেগুলো আমরা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব, আর যে বিষয়ের কথা বলা হয়নি সেগুলো রিকমেন্ডেশন আকারে তুলে ধরবো। তারপরে ২-৩ লাইনে বা ১-২ লাইনে উপসংহার লিখবো। এটা লেখার পরে বডি শেষ হওয়ার পরে সেন্ডার্স নেম, আবার আপনি ডেট দিতে পারেন, সেন্ডার্স নেম এবং ডেট দিতে পারেন। ধরুন আপনি এখানে বিসিএস এর মতো একটা রিডিং প্যাসেজ দেওয়া আছে, যেমন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড ইজ এ কোঅর্ডিনেটেড ফিনান্সিং মেকানিজম, এরকম করে একটা রিডিং প্যাসেজ দেওয়া আছে আপনাদের বিসিএস পরীক্ষায়। অর্থাৎ একটা রিডিং প্যাসেজ দেওয়া আছে, সেটা কি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড বিসিসিআরএফ ইজ এ কোঅর্ডিনেটেড ফিনান্সিং মেকানিজম, এরকম করে একটা রিডিং প্যাসেজ আপনার দেওয়া আছে। এবং রিডিং প্যাসেজ দেখেন, রিডিং প্যাসেজ শেষে আপনাকে বলা হয়েছে write a letter to the editor of the newspaper in which the passage appeared as a feature responding to the news on
creation of a resilient fund to address the impacts of climate change. এই কোশ্চেন বলা হলো in which the passage appeared, অর্থাৎ যে পত্রিকায় প্যাসেজটি প্রকাশিত হয়েছে। অ্যাপিয়ার্ড মানে বলা হয়েছে এটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, কাজে আপনাকে বলতে হবে আপনি পত্রিকায় এই সংক্রান্ত একটা নিউজ পড়েছেন। তাহলে দেখেন আমরা যখন শুরু করবো আনসারটা একটু দেখি। আপনি পরীক্ষার ডেট দিবেন, যেমন এখানে লিখছি 20 জানুয়ারি 2021। আপনি যদি পরীক্ষার ডেটই দেন, পরীক্ষার ডেটই রাখবেন। তারপরে দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, 6465 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা 1215, 1215। সাবজেক্ট, an urgent request to publish the following report in your esteem daily। এটা জরুরি না, না দিলেও হবে। এটা সাবজেক্ট ছাড়াও লিখতে পারেন, সাবজেক্ট দিয়েও লিখতে পারেন। যদি সাবজেক্ট দেন সেক্ষেত্রে লিখতে পারেন এরকম, an urgent request to publish the following report in your esteem daily। Dear sir, with reference to an article published on the creation of resilient fund to address the impact of climate change on the editorial page on 14 January, এখানে 14 জানুয়ারি 2020 হবে, এখানে 26 আছে, 14 জানুয়ারি 2021, এখানে হয়তো 4 জানুয়ারি ধরেন আছে, এখানে হয়তো আছে আমাদের 4 জানুয়ারি 2021 in your esteem daily, I have some observations and recommendations। দেখেন তাহলে with reference to an article published on the creation of resilient fund to address the impact of climate change on the editorial page on 4 January 2021 in your esteem daily, I have some observation and recommendations। তারপর দেখেন আমরা যেটা লিখেছি, বলার পরে আপনি লিখেছেন I shall be highly glad and grateful to you if you kindly publish the following letter in your esteemed and widely circulated daily। এটা আপনি মুখস্থ করে ফেলতে পারেন, মুখস্থ করে তাহলে পরীক্ষায় শুধু সাবজেক্টটা ডেটটা চেঞ্জ করে লিখবেন, টাইমটা বেঁচে যাবে। তারপর দেখেন yours faithfully M আজিমপুর ঢাকা, yours faithfully M আজিমপুর ঢাকা, কমপ্লিমেন্টারি ক্লোজ লিখলেন নাম এবং আজিমপুর ঢাকা। এরপরে দেখেন টাইটেল, এরপরে আমরা টাইটেলটা মাঝ বরাবর দিব, টাইটেলটা আমরা মাঝ বরাবর দিব, যেমন ক্রিয়েশন অফ রেজিলিয়েন্ট ফান্ড টু অ্যাড্রেস দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, ক্রিয়েশন অফ রেজিলিয়েন্ট ফান্ড টু অ্যাড্রেস দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। দেখেন এখানে কিন্তু কোনো ভার্ব নেই, টাইটেল আমরা ভার্ব ছাড়া লিখবো, চেষ্টা করবো আমরা টাইটেলটা ভার্ব ছাড়া লিখবো। এখন টাইটেল মাঝ বরাবর রাখলেন, এরপরে দেখেন রিডিং প্যাসেজ সম্পর্কে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো আপনি প্রথমে বলবেন, যে কথাগুলো বলা নাই সেটা সাজেশন আকারে 1 2 3 রোমান আকারে লিখতে পারেন। যেমন দেখেন এখানে আমরা যেটা দিস ইজ হাইলি অ্যাপ্রিশিয়েটেড দ্যাট, আমরা যদি পড়ি দিস ইজ হাইলি অ্যাপ্রিশিয়েটেড দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ টু ক্রিয়েট রেজিলিয়েন্স ফান্ড টু কমব্যাট দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রিজ to climate change. The southern part of Bangladesh is at the risk of going underwater, owing to rise in the sea level. This may result in tremendous humanitarian disaster for the country as a whole. Besides, salinity intrusion and agricultural land is a direct threat to produce various agricultural crops and maintain current level of food production. Apart from this, excess pollution may invite many new diseases, including airborne and waterborne ones, and may cause the death of many human beings. Breeding and resurgence of bacteria, parasites, mosquitoes, and their vectors are seen due to climate change. এই বিষয়গুলো রিডিং প্যাসেজে আছে, সেটা আপনার মতো করে সাজিয়ে লিখলেন। তারপরে দেখেন যে বিষয়গুলো নাই সেটা আপনি বলবেন। all the দেখেন এখানে all the above features have been highlighted in the article, but it lacks some specific details that should be clear to general people. Firstly, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে লিখতে পারেন, অথবা আপনি 1 2 রোমান 1 2 3 দিয়ে নিচ বরাবর লিখতে পারেন। Firstly, we are not clear whether the fund raised to combat the climate will solely be used for addressing the adverse effect of climate change, or it will be spent in any other purpose. Secondly, whether the money will be given to Bangladesh in the form of donation or loan. To ensure greater welfare, the fund should be used not only to combat adverse impact of climate change, but also be used to improve the condition of environment to reduce all types of pollution. Again, the implementation process should be transparent and competent, and skilled people should be employed. In addition, the government should create continuous stress on the developed nations to release fund in time and to give the money in the form of donation.
তাহলে এখানে কিছু রিকমেন্ডেশন আপনি করলেন। তাহলে প্রথম প্যারাগ্রাফে রিডিং প্যাসেজ যে বিষয়গুলোর কথা বলা আছে সেগুলো নিজের ভাষায় আপনি সাজিয়ে লিখবেন। তারপরে যে বিষয়গুলোর কথা বলা নেই সেগুলো আপনি লিখলেন। এরপরে আপনি কিছু রিকমেন্ডেশনের কথা বললেন যে এই বিষয়গুলা করা উচিত। এখানে কিছু রিকমেন্ডেশন করলেন। এরপরে দেখেন কনক্লুশন। If the above said suggestions are taken into consideration, the fund will ensure greater welfare to a large number of people. If the above said suggestions are taken into consideration, the fund will ensure greater welfare to a large number of people. M 20 জানুয়ারি 2021 শেষ। এভাবে আপনি শেষ করলেন। আবারও সংক্ষেপে এম লিখলেন। আপনি লিখতে পারেন ধানমন্ডি, ঢাকা। এখানে শর্ট অ্যাড্রেসটা লিখতে পারেন, ব্রিফ অ্যাড্রেসটা। এরপর এখানে আবার ডেট দিবেন। এখানে আবারও ডেট দিবেন। এইভাবে আপনি এটা শেষ করবেন। কনক্লুশনে বললাম, ইফ দ্য অ্যাবাভ সেড সাজেশনস are taken into consideration, the fund will ensure greater welfare to a large number of people. এইভাবে এক দুই লাইনে কনক্লুশন দিয়ে আপনি এই প্যাসেজটা আর্টিকেলটা নিউজ শেষ করবেন। লেটার টু দ্য এডিটর শেষ হবে। এটা কখন হবে? যখন এটা কোনো পাবলিশড আর্টিকেল ফিচারের উপর যখন লিখতে বলতে হবে তখন আপনাকে এই ফর্মে লিখতে বলতে হবে। তখন পত্রিকায় পড়েছি এই কথাটা বলতে হবে। যখন পত্রিকায় প্রকাশিত হয়নি তখন কিন্তু বলা যাবে না যে আপনি অমুক তারিখে আপনার পত্রিকায় পড়েছি। এই ভুলটাই এখানে স্টুডেন্টরা করে। অ্যাপিয়ার্ড কথা বলা থাকলে আপনি অমুক তারিখে অমুক বিষয়ের উপর একটা আর্টিকেল পড়েছেন এই কথা বলবেন। অ্যাপিয়ার্ড কথা বলা না থাকলে আপনি পড়েছেন এই কথা বলা যাবে না। তখন কি বলতে হবে সেটা আমরা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর আমাদের এই রিডিং প্যাসেজটি লেটার টু দ্য এডিটর লেখার জন্য আপনি সময় পাবেন কতটুকু, গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে 25 মিনিটের মধ্যে এটা কভার করতে হবে। 25 মিনিটের মধ্যে কভার করতে হবে। অর্থাৎ 20 নাম্বার থাকবে, 25 মিনিটের বেশি সময় আপনি পাবেন না। কারণ 25 মিনিটে কেউ দেখা যায় আপনার 200 পেজ 200 ওয়ার্ড লিখতে পারে, কেউ 300 ওয়ার্ড লিখতে পারে। অর্থাৎ সাধারণত দেখা যাচ্ছে যে 2.5 থেকে 4 পেজ বা 3-4 পেজ হবে। এখানে 3-4 পেজের মতো হবে। এটা টাইমটা গুরুত্বপূর্ণ যে 25 মিনিটস আপনি যতটুকু লিখতে পারেন আপনি ততটুকুই লিখবেন। সেটা 3 পেজ হলে 3 পেজ, 4 পেজ হলে 4 পেজ, 5 পেজ হলে 5 পেজ। এভাবে আমরা আপনাদেরকে আমাদের রেকর্ডেড ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়গুলো বিসিএস, ব্যাংক জবের, প্রিলি, রিটেন সবকিছু উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মোস্তফা কামাল স্যার এট দ্য রেট অফ মোস্তফা কামাল স্যার এটা সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশন যদি অন করে রাখেন তাহলে আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো এটা আপনাদের মেইলে সরাসরি চলে যাবে এবং আপনারা মেইলটা যে কোনো সময় দেখতে পারবেন। অর্থাৎ আপনারা সেভ করে রেখে দেখতে পারবেন অথবা আমাদের ইউটিউবে গিয়ে প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা বিষয়ের উপর যে ভিডিওগুলো আমরা দিয়েছি সেগুলো আপনারা দেখতে পারবেন। সবশেষে সবার জন্য শুভকামনা করে এখানে আজকে শেষ করছি।